দুটি প্রি ম্যাচিওর যমজ শিশু মুমূর্ষ রোগে আক্রান্ত। 2 মাসের প্রচেষ্টায় তাদেরকে বাড়ি ফেরালো বিবেকানন্দ হাসপাতাল। সাগরভাঙ্গার এক দম্পতি বিধাননগরেই অন্য একটি হাসপাতালে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দেন। বেশ কিছু জটিলতা থাকায় প্রি ম্যাচিওর প্রসব দুটি শিশুর ওজনও স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল। জন্মের পর থেকেই শিশু দুটির সংক্রমণের পাল্লায় পড়ে জীবন সংশয় দেখা দেয়। গত 6 ফেব্রুয়ারি বিবেকানন্দ হাসপাতালে নিয়ে আসেন ওই দম্পতি। এরপর প্রায় 2 মাস জমে মানুষের টানাটানির পর ডক্টর শীতাংশু চ্যাটার্জি ও হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের লাগাতার প্রচেষ্টায় সুস্থ হয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরে গেল দুটি শিশু সহ ওই দম্পতি। এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে হাসপাতাল কর্মীরা কেক কেটে মুহূর্তটিকে পালনও করেন। ডেলিভারি হয়নি, বাইরে একটা হসপিটালে ডেলিভারি হয়েছিল অ্যারাউন্ড 29 উইকসে। তারপর আমাদেরকে অলমোস্ট 7 দিনের মাথাতে রেফার করে পাঠায়। ওখানে বোধহয় বাচ্চাদের অনেক নিঃশ্বাসের প্রবলেম ছিল বা ডেলিভারির পরে যেগুলো একদম প্রিম্যাচিওর বেবিজের হয় আর কি, একটার ওয়েট 1 কিলোর একটু বেশি, একটার ওয়েট 1 কিলোর একটু কম। তো আমাদের এখানে যখন আসে তখনও সেইগুলোর নিঃশ্বাসের কষ্ট ওই ব্যাপারটা তো ছিলই, তার সাথে সিভিয়ার ইনফেকশন ছিল, রেড ব্লাড কাউন্ট একদম কমে যায়। তো তারপর আমরা ওটা এনআইসিউ ভর্তি করি দুটো বেবিকে। এনআইসিউতে থাকাকালীন ওরা আস্তে আস্তে বেটার হতে থাকে, কিন্তু আবার তাদের ইনফেকশন হয়ে যায় এবং ভীষণ রকমের খারাপ ইনফেকশনস, মানে ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, যেগুলো এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা দেখে থাকি বা শুনে থাকি চারিদিকে। তো এবং লাইফ থ্রেটনিং কন্ডিশনে চলে আসে, শকে চলে যায়। একটা বাচ্চাকে ভেন্টিলেশন রাখতে হয় বেশ কিছুদিন, তাছাড়া তো সিপ্যাট সাপোর্ট বা এই সমস্ত ছিলই। তো সেরকম একটা স্টর্মি একটা পিরিয়ড ওভারকাম করে দুটো বাচ্চা আজকে প্রায় 2 মাস হতে গেলে আমরা আজকে ছুটি দিচ্ছি ওদেরকে। দুজনেরই ওয়েট 1.5 কিলোর উপরে হয়ে গেছে, 1 কিলো 600 কাছাকাছি হয়েছে, এবং নিউরোলজিক্যালি দিক থেকেও এবং বাচ্চার অন্যান্য প্যারামিটারের দিক থেকেও অলমোস্ট নিয়ার টু নর্মাল আছে। আর দুটো বাচ্চারই চোখের চেক আপ হয়েছিল, একটু স্পেশালি মেনশন করা দরকার। সেগুলোতে আমরা একটা জিনিস পাইছি হচ্ছে আরও মানে হচ্ছে রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি। তো সেই জন্য সেগুলো একটু যেহেতু অ্যাডভান্স স্টেজে ছিল, সেগুলোর জন্য যেটা করার, যেমন ইন্ট্রাভিট্রিয়াল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ওদেরকে, অ্যান্টিফিজিয়াল। তো সেটাও একটা অ্যাচিভমেন্ট, কারণ এখানে ফার্স্ট টাইম এরকম পাওয়া হয়েছে। খুব কম সেন্টারে এই সমস্ত জিনিসপত্র পায় বা এত ডেলিকেট বাচ্চাদের নিয়ে মানে এত কিছু কাজকর্ম করা যায়। তো সাকসেসফুলি সমস্ত ব্যাপারটাই আমাদের পুরো টিম, অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট সব মিলিয়ে এটা পসিবল হয়েছে। তো সবাইকে এই ব্যাপারে অসংখ্য ধন্যবাদ। এই দুটো কি ফিমেল? একটা মেল একটা ফিমেল। আমি বলছি এটা আইভিএফ বেবি ছিল, তো এই ক্ষেত্রে কি আইভিএফ বেবির জন্য কি এরকম কোনো রেজিস্ট্যান্স কিংবা এরকম কোনো প্রবলেমস আসতে পারে? বিকজ এটা আইভিএফ এর মাধ্যমে না, আইভিএফ এর সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের খুব একটা এরকম ডিরেক্ট রিলেশন কিছু নেই। আইভিএফ ছিল সেটা ডেফিনেটলি একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খুব ভ্যালুয়েবল ছিল, প্রত্যেকটা বেবি ভ্যালুয়েবল। বাট এনিওয়েজ উই আর এট দ্য এন্ড অফ দ্য ডে সাকসেসফুল, সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। শিশু সন্তানকে সুস্থ করে বাড়ি ফেরানোয় ডাক্তার সহ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বাবা সৌভিক চক্রবর্তী। আপনারা দুজন মিলে বাড়ি নিয়ে যাচ্ছেন, কি বলবেন, কেমন লাগছে? আমি স্কুলকে অসংখ্য ধন্যবাদ, স্টাফদের, ডাক্তারবাবুকে, ঠিক আছে, যে এরকম বেবিকে যে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো সেটা আমি মানে আশা করতে পারিনি। কেন 1 কিলো ওয়েট একটা কম আর একটা 1 কিলো বেশি, বেবিকে বাঁচানো যে কতটাই কঠিন সেটা তোমার চিকিৎসায় বুঝতে পেরেছি আমি, এবং হসপিটাল নার্সিং স্টাফ সবাইকে অসংখ্য ধন্যবাদ। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।